প্রত্যেকটা গুনাহ মানুষের শরীর দুর্বল করে। এটা প্রমাণিত, সাহাবীদেরও কৌল, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আপনি খবর নিয়ে দেখেন। তাহলে এই শরীর তো ভিতরে খোলস হয়ে যাচ্ছে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নিজের হাতকে নিজের লজ্জাস্থানে অবৈধ ব্যবহার করতে করতে শরীর শেষ, যৌবন শেষ। বাহ্যিক দেখতে না বোঝা যায় ছেলেটা দাঁড়ায় আছে, আসলে ভিতরটা কিচ্ছু না। এরা আগামীর পৃথিবীতে কেমনি কি করবে বলেন না? সারা দিনে যার 2 ঘন্টাও পরিশ্রম করতে মন চায় না, সে আগামীর সময় মেহনত করবে কেমনে চাচা বলেন? আপনাদের আমলের বলেন, আপনার আমলের চাচা, আপনারা মনে করেন তো আপনাদের বয়সকালে ছোট 18 বছর, 17 বছর, 14 বছরে কি পরিমাণ মেহনত খেতে খামারে মানুষ কাম করছে, কি পরিমাণ, সেখান থেকে তো বড় হয়েছে এখনকার মুরব্বী। কিন্তু এখনকার এই জেনারেশন কিভাবে বড় হইতেছে? হ্যাঁ, এই জন্য দয়া করো নিজেদের উপরে। অনেক ছেলে দেখলাম ভাই, এই জন্য বললাম নিজেদের উপরে রহম করো। শেষ পর্যন্ত তোমার পথে তুমি চলে যাবা, আমার পথে আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট। নওজোয়ান তোমরা তোমাদের যার যার জায়গায়, কেউ কারোর জন্য থামবে না, আটকাবে না, এটা আমরাও বুঝি ভাইয়া। রাত কারো জন্য থামবে না, দিন কারো জন্যই থামবে। এই পৃথিবী স্বার্থপর, কারো জন্য থামে না। কোনো অ্যাক্সিডেন্টে রাস্তার গাড়ি বন্ধ হয় না, সবাই পাশ কাইটা চলে যায়, চলেই যায় না। আহা, শুনছে সামনের সিএনজি, 3 জন মানুষ মারা গেছে, কিন্তু পিছনের একটা সিএনজিও থামে না, স্বার্থপরের মতো পাশে দিয়ে চলেই যায়। কেউ থামে না, কেউ থামে না দোস্ত আমার। আমি নিজ চোখে দেখছি, ওই বিজরা একবার রাতের 2টা-2:30টার দিকে একটা যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে একবারে মানে কুড়া হয়ে গেছে, টুকরো হয়ে গেছে। একটা মানুষ দাঁড়ায় নাই, সব পাশ দিয়ে চলে গেছে। দুনিয়া স্বার্থপর দুনিয়া, তোমার জন্য কেউ থামবে না। বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার দিবানিশি উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ আর জিনা ব্যভিচার আর অশ্লীল কথাবার্তা শিখাইছে, দেখাইছে, তুমি হারিয়ে গেলে, চলে গেলে, এরা একদিনও তাদের কোনো কিছু বন্ধ রাখবে না। ধোঁকা, এটা ধোঁকার দুনিয়া। আল্লাহ বলছে দুনিয়া ধোঁকা, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা, দুনিয়া বাইতুল আনকাবুত, মাকড়সার ঘর। কোরআনে আল্লাহ বলছে দুনিয়া হলো কিসের ঘর? লাবাইতুল আনকাবুত, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলছে আর মনে রেখো বান্দা, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। যেটা 6 মাসের বাচ্চাও যদি হাত দেয়, মাকড়সার ঘর সাজানো, হ্যাঁ ঘর, মাকড়সার ঘর বোঝেন না? এটা কি হয়ে যাবে? ছোট্ট বাচ্চাও যদি হাত দেয়। হায় নওজোয়ান, চেহারা দেখলেই বোঝা যায় সারাদিনে নামাজ পড়ো না। অনেক ছেলে বন্ধু আমার, চেহারা চিনলেই বোঝা যায় 1 ওয়াক্ত নামাজ তোমার কপালে নাই। হায় রে মুসলমানের বাচ্চা, কেমনে মুসলমান হল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ভুলে গেলা? এতটা দয়ালু মালিক আমি আল্লাহর চাইতে তুমি আর কাকে পেলা, যাকে পেয়ে আমার মতো দয়ালু মুনিবকে ছেড়ে দিলা? মা গাররাক, এত বড় আসমান যিনি দিলাম, এত বড় জমিন যিনি দিলাম, আজকের সূর্য চন্দ্র আলো বাতাস রোদ বৃষ্টি সব কিছু যেই মালিক আমি আল্লাহ দিলাম, আমার চাইতে উত্তম তুমি কাকে পেলা, যাকে পেয়ে তুমি আমার মতো মুনিব ছেড়ে দিলা? বলেন বলেন বাপ, আল্লাহকে কেন ছেড়ে দিলেন? যাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, কাকে খুশি করছেন? আজকে 30 বছর সুদের লেনদেন যারা করেন চাচা, কার খুশির জন্য এটা করছেন? এই সুদখোর, হারামখোর, নির্লজ্জ। সুদখোর হলো জমিনের সবচেয়ে বেশি পাষাণ
সবচেয়ে পাশান, যার চামড়ার মধ্যে শরীরের মধ্যে কোনো দয়া মায়া বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এটা কিচ্ছু নাই, এটা পাষাণ। কারে খুশি করলেন? ছেলে মেয়ের অভাব দূর করছেন, আমনে সুদের টাকা দিয়ে জমাইয়া বাড়িঘর বাজার সদাই করে দেওয়ার পরে আমনে মরার পরে আর জিফুতে কামাই করে না, কথা কয় না। কোন সুদখোর মরলে আর এই ঘরে আর এরপরে আর বাজার লাগে না, তো তা আপনি কি গুছাই গেলেন? আপনি কিটা শেষ করে গেলেন? কাম তো রয়েই গেল। এখন তো আপনি ফুতে হে কামাই করে, তো তোর লাভ হইল কি? এমন যদি হইতো আমি আমার ফ্যামিলির, আমার জিফুত 6 জন, এই 6 জনের আগামী 200 বৎসরের 300 বৎসরের যা যা বিষয় আদি সব কিছু আমি ব্যবস্থা করে দিছি, তারা শুধু হুতাতে উঠবো আর ভাত খাবো। কই এমন কথা বলেন না? এমন তো আপনি কি করলেন? প্রয়োজন তো থেকেই গেল, অভাব তো থেকেই গেল, চাহিদা তো থেকেই গেল, তো লাভ কি হলো বাবা? লাভ কি হলো? 4 কোটি টাকার বাড়ি, আমি গিয়া দেখছি বাথরুমের সিটকারির মধ্যে শুধু বল্টুটা নাই, এই যে যেটার মধ্যে লাগায় আর কড়াটা, সিটকারিটার যে একটা ছোট্ট বল্টু আছে না, এটার মধ্যে লাগায় আর। এখন আমি বাথরুমে এটা লাগাই থাকতেছি না, আমি কিতা করতাম? বমু কেমনি বাথরুমে, এটা যদি ঠেলা মারে আরে। পরে এটার ভিতরে একটা বালতি আছে, বালতির মধ্যে পানি ফুরাইছি, পুরাইয়া বালতি দিয়া মানে দরজা এটা ঠেলা দিয়া তো সাইরে এরপরে বাইরে গেলাম, ভাই এর নাম দুনিয়া, বল্টু থাইকা যায়। বল্টু কি? এটাই দুনিয়া দোস্ত, প্রয়োজন থেকেই যায়, কিছু না কিছু সমস্যা থেকেই যায়। কুলাই তারতেন না, বুঝাই তারতেন না। দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস, এটা শুধু গিলে আবার হা করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার নওজোয়ান বন্ধুরা, বাবারা, চাচারা সবাই মিলে চলেন, জিন্দেগি কাজে লাগায়। যে চুপ থাকে সে নাজাত পায়। অসংখ্য হাদিস আছে যেখানে এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জবানের হেফাজত অনেক বড় নিয়ামত। যে নিজের কথা নিয়ন্ত্রণ করতে পারছে, অপ্রয়োজনীয় বেহুদা ফালতু এমন কথা থেকে নিজেকে বাঁচাইতে পারছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জান্নাতের জিম্মাদারি নিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তার জান্নাতের জিম্মাদার। মান ইয়াযমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 চোয়ালের মাঝখানে যে জিহ্বা অর্থাৎ জবান, আর 2 রানের মাঝখানে যে লজ্জাস্থান, এই 2 জিনিস যে হেফাজত করবে, আমি রাসূল ওয়াদা দিলাম আমি তার জান্নাতের জামিন জিম্মাদার হব, আমি তাকে জান্নাত বুঝাই দেব। তাহলে জবানের হেফাজত, এটার মধ্যে জান্নাত। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াহাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষকে মাথা নিচের দিকে দিয়ে 2 পাও উপরের দিকে তুলে হেসরানো হবে, মাথা নিচে পাও উপরের দিকে, এইভাবে মাটিতে ঘষানো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন? শুধুই মাত্র জবানের গুনাহের কারণে। হাদিস ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, তাদের জবানের কামাই, এই যে অনর্থক কথা, অপ্রয়োজনীয় কথা, মন্দ কথা, গীবত শিকায়েতের কথা, অশ্লীল কথা, গালিগালাজ, এই জাতীয় যত কিছু। তাহলে কথার কারণে, জবানের এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উপর করে মাথা নিচের দিকে দিয়ে পাও 2টা উপরের দিকে উঠে হাসরের ময়দানে হেসরানো হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা,
এটা অনেকেই পারেন এই সূরাটা। এই হুমাজাতিল লুমাজা মানে দুইটা দোষ, দুইটা ত্রুটি, যেগুলোর ব্যাপারে নবী আল্লাহ তাআলা বলছে এই গুণ আর এই ত্রুটি যাদের মধ্যে আছে তাদের জন্য জাহান্নাম। তাদের জন্য কি? জাহান্নাম, আগুন। আর এই দুইটাই জবানের গুণ। একটা হলো কারো সামনে মুখোমুখি তার নিন্দা করা, আর একটা হলো কারো পশ্চাতে নিন্দা করা। এই দুইটাই, অর্থাৎ যে কাউকে সামনাসামনিও লজ্জা দেয়, মন্দ বলে, সেও জাহান্নামী, পশ্চাতে যে গীবত করে সেও জাহান্নামী। তাহলে জবান মানে এই জাহান্নামের কারণটা হলো কি? জবান। সামনে বলুক আর পেছন থেকে বলুক, সবটাই জবান। এই জন্য অনেক হাদিস আছে ভাইয়া, অনেক, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের হেফাজতের কথা বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটি মানুষ তার মুখ দিয়ে, জবান দিয়ে যা কিছু উচ্চারণ করে, আল্লাহ বলেন আমার সার্বক্ষণিক তৎপর সজাগ ফেরেশতা 24 ঘন্টা তা আলাদা লিখে রাখে। এজন্য তাফসিরের মধ্যে আছে মানুষের সমস্ত অঙ্গ দিয়ে কৃত, যে হাত, পা, চোখ, নাক, কান যা আছে আমাদের দেহের অঙ্গ, সমস্ত অঙ্গ দিয়ে যত কিছু আমরা করি তা এই ডান কাদের বাম কাদের ফেরেশতা সব কিছু লেখে, জবানেরটাও লেখে। কিন্তু শুধু জবান দিয়ে আমরা যা বলি এইটা সংরক্ষণের আরেকটা ফাইল আরেকজন ভিন্ন ফেরেশতা তৈরি করে। এটার মধ্যে শুধু হইল কথা, জবানের কথা, জিহ্বাতে যা বলছিলেন তা। এজন্য মানুষ তার জবানের কথার হিসাব দুই জায়গায় পাবে। এক হলো ওই ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতার যে ফাইল, এটার মধ্যে সব কিছুর লগে এটার হিসাবও আছে। আরেকটা হলো শুধু জবানের ফাইল একটা কি আলাদা, বেহুদা কথা, অপ্রয়োজনীয় কথাগুলো যা বলছিল, এটাই আয়াতের অর্থ। আলাদা ভাবে কি পরিমাণ বেহুদা কথা আমরা হাসতে হাসতে, রসিকতা করে, দুষ্টুমি করে, এমনিতে অনেক মানুষ হাসতে হাসতে গালি দেয়। এটা মানে হে ফুর্তি করে গালি দিয়ে কয়, কিরে ভাই গালি দিলে? দিলাম আরি, দিলাম আরি, মাকি ছাগল দিলাম আর কি আবার, মানে এটা তার একটা তামাশা আর কি, সেটা তারও মজা পায়। আরেকজনকে গাইলেইয়া সে আরো কি পায়? তৃপ্তি। কতটা বেহায়া, কতটা বেশরম, চিন্তা করে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি, প্রকাশ্য কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সে যে অন্য মুসলমানকে নিজের জবান থেকে এবং হাত থেকে নিরাপদ রাখে। তার মানে জবান দিয়ে কথা কষ্ট দেয় না। আমরা ছাত্র জীবনে মাদ্রাসায় থাকাকালীন বারবার এটা পড়ছি যে যারা হাতুস সিনান লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। অস্ত্রের আঘাত, তরবারির আঘাত, এটা দিয়ে যদি কেউ আঘাত পায় করে, সেটা ঘা মুছে যায়, সেটা শুকাইয়া যায়। কিন্তু জবানের দ্বারা কাউকে যদি কেউ কষ্ট দেয়, এই কথার ঘা শুকায় না। অস্ত্রের ঘাও কি শুকায়, কথার ঘাও শুকায় না। এই জন্য কথাটার প্রসঙ্গ দেখে একটু বললাম বাড়াইয়া, সবার জন্যই এটা উচিত। মুরব্বী চাচারা, বাবারা, আপনারাও চা দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা বেহুদা কথা বলেন। 14 গোষ্ঠীর যত দোষ, বেড়ার দোষ, বেডির দোষ, মেম্বারের দোষ, চেয়ারম্যানের দোষ, অমুকের মাইয়ার দোষ, হেবড়ার ফুতের দোষ, দেয় বেহুদা কথা, বানোয়াটি কথা। এ বুদ্ধি দিতেছে, কথা কইতেছে,
বন খাইতে আছে, বিড়ি খাইতে আছে, চা খাইতে আছে, আলুর চপ খায়, পেঁয়াজু খায়, আর গপ মারে। শুধু 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 কি কয়, কি কেন কয়, কারে কয়, কে শোনে, কে জিঙ্গাইছে ওটার কথাই নেই, কিচ্ছুর কোনো খবর নেই। শুধু শুধু হুদাই ব্যান ব্যান করে, শুধু শুধু একবার এখান থেকে বৈশা আমেরিকারে বুদ্ধি দেয়। হ্যাঁ হ্যাঁ, একবার চীন, জাপান, এশিয়া মহাদেশ, সারা পৃথিবীর বুদ্ধি দেয় যেটা এনে বইয়া, কিন্তু দোকানদারের টাকা দেয় না যে 3 মাস। বুঝেন নাই কথাটা? দোকানদারে আজ 200-250 টাকা ঘুরাইতে আছে, যেমন 6 মাস হয়, বেটার টাকা দেয় না, বেটা বুদ্ধি দেখেন। আপনার বুদ্ধি দিতে বলছে কে মিয়া ফাজিল? আপনি দোকানদারের টাকা না দিবেন,